এত সুন্দর রেসিপি বেগুন দিয়ে যে হয় আগে জানা ছিল না। দেখতে থাকেন বন্ধুরা, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। এখানে আমি দুটো বেগুন নিয়েছি। আমি বেগুন দিয়ে আজকে করব। তোমরা বুঝতেই পেরে গেছো বন্ধুরা আমি কি করব। অনেকে কিন্তু পটল দিয়ে করে, এর আগে আমি চিচিঙ্গা দিয়ে করেছিলাম, আজকে আমি বেগুন দিয়ে করব রেসিপিটা। বেগুনগুলো কেটে নেব। দেখো বেগুনগুলো আমি কিভাবে কাটছি, দেখতে থাকো। এখানে কিন্তু এভাবে কেটে নেব। আমি কিন্তু দুভাগ করে নেব। দেখো অর্ধেক করে আমি দুভাগ করে নিলাম। এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। দেখো এইভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার তারপরে এইভাবে কেটে নেব। কালো অংশটা কেটে ফেলে দেব। আমি একটা কেটে দেখাচ্ছি কীভাবে কাটতে হয়। বেগুনের যে এত টেস্টি হয় রেসিপি আগে জানা ছিল না। দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিলাম। কীভাবে কাটলাম দেখতে পাচ্ছ বন্ধুরা। এইভাবে কিন্তু আমি, দেখো আমার সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব। এখানে লবণ দেব। লবণ দিয়ে কিন্তু বেগুনটাকে মাখিয়ে নিতে হবে। বাটিটা আমি চেঞ্জ করে নিয়েছি, বাটিটা ছোট হয়ে গেছিলো। লবণ মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এখানে একটা বাটি নিয়েছি, একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিব। এবার ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখানে আমি কাশ্মীরি লঙ্কা আর এখানে যে একটা মশলা নিয়েছি, এই মশলাটা, এটা মশলা কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ওখানে হলুদ নিয়েছি আর একটু লবণ নিয়েছি, যেহেতু আমি বেগুনে লবণ দেওয়া আছে আমার। একটু বেকিং সোডা নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এখানে, আর একটু জল দিয়ে দেবো। এটা বেটার বানিয়ে নেব। এবার মিক্সড করে নেব। দেখো আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো আমি 10 মিনিটের মতো। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। অনেকটা কিন্তু লুজ হয়ে গেছে, আর বেগুনের যে একটা কষ ওটা কিন্তু বার হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি জলটা হাত দিয়ে একটু চিপে চিপে, এখানে একটা কাপড় নিয়েছি, কাপড়ের সাহায্যে কিন্তু আমি জলটাকে মুছে নিতে হবে। জলটাকে মুছে নিয়েছি। এখানে একটা আমি ছাকনা নিয়েছি, ছাকনার মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার আমি চেলে চেলে এইভাবে দিয়ে দেবো। মানে ছাকনা দেওয়ার কারণ হচ্ছে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পড়বে, হাত দিয়ে কিন্তু ভালোভাবে লাগবে না। ওই জন্য আমি ছিটিয়ে ছিটিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, বেরিয়ে দিচ্ছি, ওপর ওপর লাগিয়ে দিচ্ছি আমি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গেছে চাপিয়ে দেবো। বাটি নিয়েছি, এভাবে কিন্তু বাটিটা দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি বেটারের মধ্যে একটা করে বেগুন ঢুকাবো। এভাবে এর মধ্যে ঢুকিয়ে ঝরিয়ে তারপরে কিন্তু এভাবে কিন্তু আমি ছড়িয়ে দেব বাটির উপরে ছড়িয়ে দেব। কিন্তু এটা হয়ে গেছে। এবার তুলে নিব। কত সুন্দর হয়েছে, মুচমুচে বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ হয়েছে কিন্তু। তুলে নেব। দেখো কত মুচমুচে। শেষে আবার দিয়ে দিব। বাটির উপরে দিলে
ছিতরে দেওয়া যায় ওই জন্য। এবার আমি তেলটাকে উপরে দিয়ে দিব। দেখো আমার হয়ে গেছে, এবার তুলে নেব। সুন্দরভাবে কিন্তু মুচমুচে হয়ে গেছে। আর একটাকে দিয়েছি, এটাও ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ছিতরে গেছে। আমার কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব, তুলে নিব। আমার কিন্তু তৈরি হয়ে গেছে বেগুনের রেসিপিটা। অনেকেই পটলের করেছে, আমি বেগুনের করলাম। দেখুন কত সুন্দর হয়েছে, মুচমুচে বড় বড় হয়েছে, দারুণ হয়েছে না? দারুণ হয়েছে। দেখে এখানে আমার 4টা করেছি, 2টো বেগুনের। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।